তবে কি জিৎ সাম্রাজ্যের পুনরুত্থান হতে চলেছে? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। যেটা বলছিলাম, জিৎ সাম্রাজ্যর কথা বলছিলাম। অর্থাৎ অতীতে যদি আমরা একটু তাকাই, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বাংলা ইন্ডাস্ট্রিতে জিতদের দাপট কিন্তু অব্যাহত ছিল। একটা সময় ছিল যেখানে টলিউডের নামকরা স্বনামধন্য যে সকল পরিচালক মহাশয়রা ছিলেন, তারা কিন্তু জিতদের ওপরেই ভরসা রাখতেন। জিতদের কাঁধে ভর করেই কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি প্রচুর বড় বড় বক্স অফিস দিত। সেই সময়কারের কথাই আমি বলছি, যখন শত্রু এসেছিল তখন 3 জিত একসাথে এসেছিল প্রথমবারের জন্য, অর্থাৎ রঞ্জিত, চিরঞ্জিত এবং প্রসেনজিৎ। তখন অঞ্জন চৌধুরীর জামানা ছিল, তখন হরনাথ চক্রবর্তীর জামানা ছিল পরবর্তীকালে, তার পরবর্তীকালে স্বপন সাহাদের জামানা ছিল। কিন্তু জিতদের দাপট, জিতদের অভিনয় দক্ষতা এবং জিতদের সেই সমস্ত মানুষদেরকে ক্যাটার করার যে ক্যাপাবিলিটি, সেই জিনিসগুলো বলাই বাহুল্য। তোমরা প্রায় প্রত্যেকে জানো যে জিতরা যখন একত্রিত হয়েছেন, সেখানে আমরা যে কোনো ছবিতে ধরো রঞ্জিত মল্লিক অর্থাৎ রঞ্জিত এবং প্রসেনজিৎ প্রচুর ছবি রয়েছে, চিরঞ্জিত এবং প্রসেনজিৎ প্রচুর ছবি রয়েছে, চিরঞ্জিত, রঞ্জিত, প্রসেনজিৎ এরকমও প্রচুর ছবির কিন্তু রয়েছে। তখন টলিউডে এত ইগো ছিল না। এই ইগো প্রবলেমের জন্য আজকে টলিউডটা পতনের দিকে চলে আসছে। সেই পতন থেকে আবার পুনরায় উত্থান করতে জিতদের একসাথে এক হয়ে কিন্তু ফিরে আসার সময় হয়ে গিয়েছে। অর্থাৎ আবার কি ফিরবে 4 জিত? অর্থাৎ 4 জিতকে কিন্তু একসাথে কোনোদিন দেখা যায়নি। দীর্ঘকাল যাবৎ পরে চিরঞ্জিত প্রসেনজিৎ এক হয়েছে বিজয়নগরের হীরের মাধ্যমে। সেখানের প্রিমিয়ারে যখন জিজ্ঞেস করা হলো যে চিরঞ্জিত প্রসেনজিৎকে কি একসাথে আবার ভবিষ্যতে দেখা যাবে, তখন বুম্বাদা এবং চিরঞ্জিত কি বললেন নিজের মুখে, তোমরাই শুনে নাও। জিৎবাবু যদি রাজি হন আমাদের কোনো আপত্তি সব জিত থাকবে। এই জুটিটা আবার কবে নেই। আরে গ্রেট ভাবে ফিরবে, কাদের পরিচালনা? বিভক্তা পরিচালনা দিতে পারি সেটা আমরা কথা নিয়ে বলি, কিন্তু আমরা দুজনে আমাদের সঙ্গে আরেক দাদা থাকবে, হ্যাঁ, মানে 3 জিত একসাথে ফিরবে। আচ্ছা, আরেকটা বিষয়, শুধু যদি পারেন আর শুধু জিতটাকেও নিয়ে নিতে পারি। আর জিৎবাবু যদি রাজি হন আমাদের কোনো আপত্তি সব জিত থাকবে। হ্যাঁ, অল জিত। আচ্ছা, আরেকটা বিষয়, তাহলে সেটাও কি তখন ট্রেন্ডিং এ পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যেতে পারে। হ্যাঁ, ট্রেন্ডিং এ তো থাকবোই। দারুণ দারুণ দারুণ, তোমরা নিজেরাই দেখলে। অবিশ্বাস্য অবিশ্বাস্য যদি এরকম হয়। যে প্রথমে আলোচনা হয়েছিল যেটা, যে একটা বড় ছবি কিন্তু খুব শীঘ্রই আনবেন বুম্বাদা নিজে, আহ, উদ্যোগ নিচ্ছেন আর কি, একটা বিগ বাজেটের বাংলা ছবি যেখানে 3 জিতকে কিন্তু একসাথে আনার পরিকল্পনা ছিল, অর্থাৎ চিরঞ্জিত, রঞ্জিত এবং প্রসেনজিৎ। সেখানে জিতকে যদি আনা যেতে পারে, সেই জিনিসটাও কিন্তু ক্লিয়ার করলো যে বুম্বাদা নিজের মুখে বললেন প্রসেনজিৎ চ্যাটার্জি যে আর যদি আমাদের জিৎ বাবু থাকেন তাহলে তো কোনো কথাই হবে না বস, ঠিক আছে, তাহলে তো আমার কোনো আপত্তি নেই, মানে উড়িয়ে রেখে দেবে। এই রকম যদি সমস্ত জিতরা 4 জিত যদি এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে খুব প্রয়োজন, 4 জিতের সমস্ত ইগো অ্যাটিটিউড ভুলে গিয়ে যদি একটা বিগ বাজেটের ছবিতে, একটা মাস অ্যাকশন কমার্শিয়াল ছবিতে, সেটা পরিচালক চিরঞ্জিত চক্রবর্তীও হতে পারে, বুম্বাদাও খুব ভালো পরিচালক। পুরুষোত্তম ছবিটা তোমরা দেখেছো অনেক পুরোনো দিনে, যে কি লেভেলের অ্যাকশন ডায়লগ বাজি থাকে বুম্বাদার ছবিতে। তো সেইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু খারাপ হবে না, দুর্ধর্ষ লেভেলের কিন্তু বক্স অফিস একটা কালেকশন কিন্তু করতে পারে। এবারে যেটা বলছিলাম যে রঞ্জিত এবং প্রসেনজিৎ, তাদের ট্র্যাক রেকর্ডটা তুমি জাস্ট দেখো। এর আগে সেটা প্রতিবাদ হতে পারে, সূর্য হতে পারে, ঠিক আছে, সংগ্রাম হতে পারে, রণক্ষেত্র হতে পারে, বিদ্রোহ হতে পারে, এরকম প্রচুর, সেই পুরনো সংঘর্ষ হতে পারে। ভাই কী সব ছবি ছিল তখনকার দিনে, হ্যাঁ, মানে ভুলে গেলে চলবে রঞ্জিত রঞ্জিত এবং প্রসেনজিতের এই যুগলবন্দি। সুতরাং জিতদের যুগলবন্দি যখন টলিউডে হয়েছে, যতবার হয়েছে ততবার কিন্তু ফুটফল খুব ভালো হয়েছে। সুতরাং কোন পরিচালক তাদেরকে নিয়ে আসবে সেটা এখন খুব উল্লেখযোগ্য একটা বিষয়। আমি চাইছি চিরঞ্জিত চক্রবর্তী এবং বুম্বাদা দুজনে মিলেই স্ক্রিপ্টটা লিখুক, দুজন মিলেই পরিচালনা করুক, এবং প্রযোজকের দায়িত্বে মিনিমাম 3টে প্রযোজক দরকার। যদি এত 3জন জিত যদি আসে তাহলে ভালো, কিন্তু প্রোডাকশন হাউসও কিন্তু দরকার রয়েছে। একদম বাজেট নিয়ে যেন কোনো প্রবলেম না হয়, অর্থাৎ
জিদ্দার প্রোডাকশন হাউস থাকবে, বুম্বাদার প্রোডাকশন হাউস থাকবে। জিদ্দার হচ্ছে গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস, বুম্বাদার থাকবে এনআইডিএস ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন। ওইদিকে এসভিএফ যদি আসে তো খুবই ভালো হবে, তাহলে কোনো প্রবলেমই হবে না। তার কারণ তারা এতদিন ধরে একটা ইন্ডাস্ট্রিতে রয়েছে, খুব ভালো এস্টাবলিশ, তারা প্রমোশনের দিকটা খুব ভালো দেখতে পারবে। এতগুলো এসভিএফ সিনেমা হল রয়েছে, হ্যাঁ, নিজেদের একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে এসভিএফ এর ক্ষেত্রে। এবং যদি নন্দী মুভিসও আসে তার সাথে, সুতরাং চার জিতকে চারটে প্রযোজক সংস্থা, ঠিক আছে, প্রযোজনা সংস্থা আর চারটে প্রোডাকশন হাউস যদি এইভাবে একটা ছবির মাধ্যমে গ্র্যান্ডারে বিগ স্কেলে বানিয়ে যদি নিয়ে আসতে পারে, প্রেজেন্ট করতে পারে দর্শকদের কাছে, তাহলে ভাই সত্যি বলছি এইসব অ্যানিম্যাল, ঠিক আছে, বর্ডার 2, ধুরন্ধর, হ্যাঁ, এই সমস্ত ছবি না বাংলার কাছে ঠেক খাবে না। বাংলার মার্কেটও বড় হবে যদি সেরকম গল্প হয়, যদি সেই রকম গ্রাফিক্স থাকে, যদি সেরকম ভিএফএক্স এর ব্যবহার হয়, যদি সেরকম স্টোরি লাইন থাকে, যদি সেরকম লেভেলের ডায়লগ থাকে, যদি সেই রকম লেভেলের সংলাপ থাকে। তার কারণ চিরঞ্জিত এবং জিতের আমরা রিসেন্ট টাইমেও বস দেখেছি, বস 2 দেখেছি, কিন্তু প্রসেনজিৎ এবং জিৎ তারা কিন্তু একসাথে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজ দেখা গেছে খুব স্বল্প একটা সময়ের জন্য, খুব স্বল্প একটা স্পেস পেয়েছে তারা, সেইভাবে কিন্তু হাইলাইটেড হয়নি তারা। এর আগে দেখেছি জিদ্দার প্রোডাকশন হাউসে বুম্বাদা কাজ করেছেন আইকু কোয়াইতে, গ্র্যাসরুট এন্টারটেনমেন্ট, কিন্তু জিৎ ফিল্ম ওয়ার্কসে, কিন্তু জিদ্দা প্রসেনজিৎ জিৎ প্রসেনজিৎ একসাথে এরম তো হয়নি কখনো। বাঘবন্দি খেলার কথা ছেড়ে দাও, বাঘবন্দি খেলায় কি এক ফ্রেমে দেখা গেছিল? না, 3টে পার্ট করা ছিল একটা সিনেমার মধ্যে। কিন্তু আমরা চাইছি একটা যুদ্ধর মতো ছবি, একটা মুখোমুখি একটা সংঘর্ষ হবে জিৎ প্রসেনজিতের, এবং রঞ্জিত মল্লিক সেখানে একটা, বা চিরঞ্জিত সেখানে একটা অন্যরকম ভূমিকা পালন করবে, হ্যাঁ, যুদ্ধের মতো ছবি চাই বা সংঘর্ষের মতো ছবি চাই। প্রসেনজিৎ, তাপস পাল, রঞ্জিত মল্লিক, ওই রকম লেভেলের একটা পলিটিক্যাল একটা রুটেড একটা যেন গল্প থাকে, রাজনৈতিক পরিবেশ থাকবে, হ্যাঁ, মার দাঙ্গা থাকবে সেখানে, সত্যের জয় হবে যেখানে, সেই রকম একটা মারকাটারি মাসালেদার কিন্তু গল্প চাই, ঠিক আছে? সেটা রিমেক হলে চলবে না, একদম ভালো একটা গল্প কিন্তু চাই। তাহলে বস, এদিকে জিদ্দা রয়েছে টলিউডের বস, এদিকে মিস্টার ইন্ডাস্ট্রি রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, ওইদিকে রঞ্জিত মল্লিক রয়েছে দ্য লেজেন্ড, আবার এদিকে চিরঞ্জিত চক্রবর্তী রয়েছে। সুতরাং দারুণ দুর্দান্ত কিন্তু একটা কিছু অপেক্ষা করছে বন্ধুরা। আই এম সো এক্সাইটেড ফর দিস আপডেট, ঠিক আছে? আপডেট পাওয়ার জন্য কিন্তু আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি, এবং এই ছবিটা যদি হয় তাহলে কিন্তু বক্স অফিসে তুলকালাম হয়ে যাবে, রীতিমতো তুলকালাম হয়ে যাবে কিন্তু বক্স অফিসে, এইটুকুনি আমি বলতেই পারি বন্ধুরা। তো তোমরা কতটা এক্সাইটেড রয়েছে যদি চার জিত একসাথে আসে ময়দানে, টলিউডের ময়দানে, তাহলে কি অন্য কোনো স্টার, সুপারস্টার, মেগাস্টাররা ঠেক খাবে এই চার জিতের সামনে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।